শওকত কাবাব আসলে মিরপুরের ল্যান্ডমার্ক। এখানে আমরা আসলে ফিরে ফিরে আসি, একবার এসে আমাদের পোষায় না। মানে বন্ধু বান্ধব মিরপুরে বেড়াতে আসলে তাকে আসলে কোথায় নিয়ে আসবো? শওকত ছাড়া আর আছে কি আমাদের? চাপ হবে না? সবই আছে। কত কাবাব, কাবাব আর কাবাব। আমাদের খাবার চলে এসেছে, ফার্স্ট রাউন্ড গুলি কাবাব। আর এই হচ্ছে বিখ্যাত মগজ, শওকতের বিখ্যাত মগজ ভাজি। এবং এটা কিন্তু শওকতের সবচেয়ে প্রমিনেন্ট ফুড। আর এই যে দেখা যাচ্ছে বিশিষ্ট খাদক আসিফ সাজিল, তিনি আজকে এসেছেন শওকত কাবাবে আমাদের সাথে। সাজিল আসলে সব মানে মিরপুরে আসলেই শওকতেই আসে। হ্যাঁ, আসলে আমার কাছে শওকতটাই ভালো লাগে, কারণ মোহাম্মদপুরের অনেক জায়গায় কাবাব খাইছি, কিন্তু আমার কাছে এরকম ভালো লাগেনি। সত্যি কথা, আমার কাছে ভালো লাগছে শওকতেরটাই। আসলেই মানে অনেক পুরনো এই দোকানটা, অনেক হিস্ট্রি আছে। যাও, খাবার সামনে নিয়ে আসলে কথা বলাটা খুবই কষ্ট। আমি আপনাদেরকে তাড়াতাড়ি মগজের টেক্সচারটা একটু দেখাই, একটু দেখুন ভেতরটা। সম্ভবত ডাল জাতীয় কিছু দিয়ে এই যে মগজ মুড়িয়ে ভাজা হয়। কাবাব খাই, চাপ খাই, যাই খাই, এই মগজটা আমাদের মানে মেনুতে থাকেই। সাজিল আমি আমাদের দুজনেরই এটা খুবই পছন্দ। আমাদের আসলে অনেক মেমোরিও শওকতকে ঘিরে, কারণ আমরা মেনি টাইমস শওকতে আসছি, এবং আমরা কি বলবো যে আমরা আসলে শওকতে আসি লাস্ট মোর দ্যান 10 ইয়ার্স, বা তারও বেশি হবে। আরও বেশি হবে। আর এই যে ভিডিও করছি শওকত নিয়ে, কিন্তু আমার ভিডিও নতুন না, শওকত নিয়ে আমি আগেও ভিডিও করেছি, কিন্তু মানে কি বলবো, মানে এই জায়গাটা এত ভালো লাগে যে আমি আসলে যতবারই আসি ততবারই আমার ভিডিও করতে ইচ্ছা করে। যাক ভিউয়ার্স, আমাদের আরও অনেক খাবার আসবে। শওকতের আরেকটা বিষয় আমার মনে হয় যে ভিউয়ার্সদের বলা উচিত আমাদের, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় কাবাবের দোকানগুলোতে উপচে পড়া ভিড়, বসার জায়গা থাকে না। এখানেও তাই হয়। এই সন্ধ্যার সময় যদি আমরা আসি তাহলে দেখবো যে মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাইকে যদি একটু ভিড়ভাড়টা অ্যাভয়েড করে আসতে চান তাহলে দুপুরের দিকে আসবেন। হ্যাঁ, আমরা এরকম দুপুরবেলা এসেছি, এখন একটু আরাম আছে আর কি। এই যে কথা বলতে পারছি আপনাদের সাথে, কেউ কোনো হই হল্লা নাই। এই যে আমাদের মেইন কোর্স চলে এসেছে, গরুর চাও। সাজিল একটু খা, খেয়ে বল। খেয়ে একটা review দে। আসলে পরোটা ছাড়া এটা খাওয়াটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা স্মৃতি ধরে রাখতে পছন্দ করি। টেবিল ভর্তি খানা পিনা, পরোটাও চলে এসেছে। আমি একটু রাক্ষস প্রকৃতির, আমি একটু আগেই খেয়ে ফেলেছি। সাজিল এবার খাওয়া শুরু করছে। সাজিলের অনেক ধৈর্য। গুলি কাবাব কেমন? মানে ওদের আরেকটা মজার বিষয় হচ্ছে যে শওকতে মানে কোয়ালিটিটা ফিল করে। অনেক দোকান আছে যারা কোয়ালিটি আগের মতো কিন্তু শওকত সেটা ধরে রাখছে, একই কোয়ালিটি। ঠিক। বিফ চাপ কেমন লাগলো? ভালো। হ্যাঁ, নিজেকেও একটু দেখাই।
ভিউয়ার্স আমি এখন খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে যাব, আর ভিডিও করার সময় নেই। বাকিটা পরে। একবার মেনুটা আপনাদেরকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই, মেনু দেখিয়ে শেষ করছি। আমরা গরুর চাপ নিয়েছি, মগজ নিয়েছি, আর গুলি কাবাব আছে, কি আছে, ওকে। ভালো থাকবেন ভিউয়ার্স।